আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে এই ভিডিওতে দেখতে পারবেন টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া দুজন বয়েস কিং, যারা অল্প সময়ে তাদের বয়েসের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এই ভিডিওতে আপনারও একজন ফেভারিট পারসন থাকতে পারে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমি ট্রেন্ড ফলো করি না, নিজেই ট্রেন্ড বানাই। আর আমি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না, যা ব্যবহার করি ওইটাই ব্র্যান্ড হয়ে যায়। তোর বাপের ছিল রে আমার এই মন ভেঙে দিলি যে। হ্যাঁ টাকা, তুই কবে আসবি আমার কাছে? আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে। আজকের ভিডিওটা একটু বিনোদনমূলক হতে পারে, কেউ সিরিয়াসলি নেবেন না। লেটস স্টার্ট ব্রাদার মাই টুডেস ভিডিও। আমাদের ভিডিওর প্রথমে রয়েছে রাতারাতি টিকটকে ভাইরাল হওয়া মাফিদ ভাই। এই গাড়ি আমরা দুই আড্ডা কন্ট্রোল করি, আর আপনার মতো সিনিয়ররে কন্ট্রোল করা এক হাতেই যথেষ্ট। ওনার এই ডায়লগটি অল্প সময়ে টিকটকে ফর ইউ পেজে জায়গা করে নিয়েছিল। ওনার আইডির নাম হচ্ছে এসডিএম ব্লগ। এসডিএম ব্লগ অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় 4 লক্ষ। এর কাছাকাছি কিছুদিন আগে একটা মেয়ে বলছিল, কিন্তু পোলার বাইক আছে, বাইকালা পোলা বাইক আমার ভালো লাগে না, জেউড়া জেউড়া লাগে। জেউড়া জেউড়া লাগে। বাইগালা বলা বাইন গো জাউরা জাউরা লাগে। গরম সাইলেন্সারের নাম শুনছ? বাকিটা বুঝালো মামুনি। আমি আর কি বলবো, মাফিজ ভাই তো বলেই দিল। তবে মামনিকে আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, আমার চুল কালার করা মানুষ পছন্দ না কি মামনি। তারপরে রয়েছে কাবির ফয়সাল। আমি জানি আমি খারাপ, এত ভালো হওয়ার হাউস নাই, তাই বলে সামনে এসে খারাপ বলবে কারো বাপেরও এত সাহস নাই। উনি মূলত এটিটিউড শায়রির বলে টিকটকে জনপ্রিয়তা লাভ করেছেন, তবে ওনাকে সবাই লোকাল হিরো নামে চিনে থাকে। আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না। ওনার এই ডায়লগটা একসময় টিকটকে ফর ইউ পেজে জায়গা করে নিয়েছিল। অ্যাটিটিউড কি জিনিস ওইটা আমি জানি না, সম্মান দিবা সম্মান পাবা, আর কারো সস্তা ইগো আমি বাল বলেও মানি না। ওনার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে 1 মিলিয়ন প্লাস। সো তারপরে রয়েছে টিকটকার বয়েস কিং মেহের চৌধুরী। সে আমাকে এটা ভেবে ছেড়ে দিয়েছে, বেচারা গরিব, আমাকে ভালোবাসা ছাড়া আর কি বা দিতে পারবে। ওনার ফলোয়ার সংখ্যা রয়েছে 5 মিলিয়ন প্লাস। উনি মূলত টিকটকে প্রথম থেকে ওনার অসাধারণ বয়সের জন্য দর্শক মহলে রাতারাতি সাড়া ফেলেন। তোর বাপের ছিল রে আমার এই মন ভেঙে দিলি যে। এই কয়েকটা শায়রি এলওয়াস ফর ইউ পেজে থাকে। তবে দুঃখের বিষয় হলো মেহের ভাই এত কষ্ট করে ভয়েস মেক করে থাকেন, তবে ভিউজ অনেক কম আসে। আর যারা ওনার ভয়েস দিয়ে লিপসিং ভিডিও করে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। যাই হোক বন্ধুরা, এরপরে রয়েছে টিকটকে পরিচিত মুখ সানজিদ হাসান। জীবনে না চাইতেও অনেক কিছু পাইছি, কিন্তু যেটা পাই নাই ওইটাই আমি চাইছি। ওনার টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে 7 মিলিয়ন প্লাস। উনি টিকটকে জনপ্রিয়তা পান শায়রি বলে। যুগ পাল্টে গেছে ভাই, এখন পরিবারের বোঝা মেয়েরা হয় না, পরিবারের বড় ছেলেরাই হয়। তাছাড়া উনি ফেসবুক এবং ইউটিউবে ফানি ভিডিও মেক করে থাকেন। ওনার মূলত বেশি জনপ্রিয়তা হয় ফানি ভিডিও থেকে। তারপরে রয়েছে ইমোশনাল ভয়েস কিং গনি ভাই। আমার সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে তোমায় কিনতাম। মধ্যবিত্তর ঘরে জন্মাইছি তো, তাই তোমাকে পাওয়ার আশায় অল্প বয়সে ইনকামের পথ খুঁজতেছিলাম। উনি মূলত ওনার ইমোশনাল ভয়েসের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। কত মানুষই কত কথা কইব, সবার কথা না হয় বাদ দিয়েন। জানগো খুব ভালোবাসি, মাঝে মাঝে আমার কথাও শুনলেন। গনি ভাইয়ের ইমোশনাল ভয়েস গুলো অসাধারণ লেভেলের। ওনার ভয়েস দিয়ে অনেক সেলিব্রিটিরাও টিকটক ভিডিও বানিয়েছেন। আজকের লাইনটা আমার মাকে নিয়ে। তো আমি চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, তারা দেখেছি শত শত। আমি দুনিয়াতেও একটা জান্নাত দেখেছি, যা দেখতে আমার মায়ের মতো। ওনার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে 1.4 মিলিয়ন প্লাস। এনিওয়ে গাইজ, এরপরে রয়েছে জনপ্রিয় টিকটকার এমদাদুল ভাই। সকালে স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টি হতো তাহলে মনে মনে আমি অনেক খুশি হতাম। ছোটবেলায় রাতে ঘুমানোর সময় প্রতিদিন ভাবতাম যদি কাল সকালে স্কুলে যাওয়ার সময় আবারও বৃষ্টি হয়। এক সময় ওনার ইমোশনাল মোটিভেশন ছিল অসাধারণ। তাহলে আবারও স্কুলে যাওয়া লাগবে না। স্কুলে না যাওয়ার জন্য কত ভান করতাম, জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, আরো কত কিছু। উনি মূলত ওনার ইমোশনাল ভয়েস দিয়ে রাতারাতি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। হ্যাঁ টাকা, তুই কবে আসবি আমার কাছে? আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে। এখন আর এমদাদুল ভাইকে মোটিভেশন বলতে শোনা যায় না, এখন লিপসিং ভিডিও মেক করে থাকেন। রেডি থাইকো আমার জানাজার জন্য, দেখতে পারবা কিন্তু ছুঁইতে পারবা না। সো এরপরে রয়েছে জটিল বাক্যর বয়েস কিং সাজ্জাদ হুসাইন। পীর হইছি কয়দিন,
বৎস ভুলে গেছো কি ছিলাম সেদিন। ওনাকে জটিল বাক্য বলার কারণ হচ্ছে ওনার সমস্ত ডায়লগগুলা জটিল বাক্য দিয়ে বলে থাকেন। সোহাগী জানে না আমার কোনো সোনামণি লাগে না। অল্প দিনের ভিতরে ওনার জটিল বাক্য ডায়লগগুলা টিকটক কাঁপাচ্ছে। আমাদের মধ্যকার গল্প শেষ, কারণে অকারণে হয়তো বিচ্ছেদ, তার মানে এই নয় যে আমি শেষ। ওনার ডায়লগগুলা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। এনিওয়ে গাইজ, এরপরে রয়েছে বয়েস কিং আরাফাত। আমরা স্কুলের সেই ব্যাকবেঞ্চার। কোন ব্যাকবেঞ্চার ভাই? সেই ব্যাকবেঞ্চার। আমরা স্কুলে ঢুকলেই টেনশনে থাকে আমাদের প্রিন্সিপাল। টিকটকে ভাই কি শুরু হয় মাঝে মাঝে বুঝি না। আমরা পারবো না আমাদেরকে বদলাতে ভাই, আমাদের থেকে ভালো চাই। যাও জামানা ঘুরে আসো ভাই। আমার তো মনে হয় ও নুনুটাও পর্যন্ত কাটা হয় নাই, আবার টিকটকে বলছে ব্যাকবেঞ্চার। আমরা স্কুলের সেই ব্যাকবেঞ্চার। যাই হোক, ছোট মানুষ মনে হয় বুঝে নাই, তাই আর কিছু বললাম না। পড়ালেখার বয়সে করতেছে টিকটক। বা সুধীর ভাই, তোমার তো ভবিষ্যৎ অন্ধকার। তারপরে রয়েছে টিকটকার রাহাত ভাই। টিকটকে একটা ছেলে আইসা ফরে উঠে দিছিল ঝড়। সে আর কেউ না, ভাই আমাদের উমর। ওনার টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে 4 মিলিয়নের কাছাকাছি। রাহাত ভাই ভাইরাল হওয়ার আগে অনেক ভালো ভালো ভিডিও মেক করতেন। রোজা রাখলে দেহের ওজন না, পাপের ওজন কমে। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। তবে এখন আর কি, ভাইরাল হওয়ার পর আবার কাপল ব্লগারদের মতো মেয়ে নিয়ে টিকটক করা শুরু করে দিয়েছে। মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান আমিও তোমাকে ভস্কাতে চাই। আর ওর মতো টুকাই প্রিন্স মামুন কিছুদিন আগে একটা মেয়েকে নিয়ে টিকটক করা শুরু করে দিয়েছিল। ওর সাথে কিছুদিন টিকটক করার পর টাকা দেখে জিএফ বানালো, তারপর বাংলাটা খেয়ে ওকে কেলিয়ে দিল। ওটা আমি বলতাছি না, ওর জিএফ বলতাছে। ভাইয়ারা মদ খেয়ে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে, আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন। তারপরে রয়েছে জনপ্রিয় ইউটিউবার এবং টিকটকার ওমর ভাই। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। ওমর ভাইকে তো আর নতুন করে পরিচয় দিতে হবে না। আমি ট্রেন্ড ফলো করি না, নিজেই ট্রেন্ড বানাই। আর আমি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না, যা ব্যবহার করি ওইটাই ব্র্যান্ড হয়ে যায়। ওমর ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগুলা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। উনি আর 10টা টিকটকারের মতো না। মনে রাখবা তো মনে থাকবা, নয়তো স্মৃতিশক্তি আমারও দুর্বল, মানুষ ভুলতে সময় লাগে না। শুনলাম ওমর ভাই নাকি কিছুদিন আগে টুকাই টাকাইদের রোস্ট করেছিলেন। আপনার চেহারাও তো টুকাইয়ের মতো, তবুও তো নামের আগে প্রিন্স লাগাইছে। এর থেকে তোর কন্টেন্ট থাকবো একটাই, টাকি মাছ ধরা। তুই খালি টাকি মাছ ধরবি আর টাকি মাছ ধরে ভিডিও করবি। তুই কালকে একটা মিটআপ দিতে যাবি, মিটআপে মাইর খাবি, পুরাপুরি সেলিব্রিটি হয়ে যাবি। এইটা একটু কম হয়ে গিয়েছে, তাদের প্রাপ্য অনুযায়ী রোস্টটা হয় না। কারা কারা আমার মতো ওমর ভাইয়ের ফ্যান অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন। আজকে আমাদের এই ভিডিওতে কোন সেলিব্রিটির ভিডিও আপনি দেখে থাকেন ও কার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।